10 জুলাইয়ের মধ্যে মতামত চেয়েছে ইসি। 7 দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ। জুলাইতে বাড়ছে না জ্বালানি তেলের দাম। এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার। দাবানলে পড়ছে তুরস্ক। মেসির ইন্টার মিয়ামিকে উড়িয়ে শেষ 8-এ পিএসজি। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট প্রচার করা হলে সাইবার সুরক্ষা আইনে ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া সংশোধনী প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার সন্ধ্যায় ইসির ওয়েবসাইটে এই খসড়া প্রকাশ করা হয়। খসড়ার উপর আগামী 10 জুলাইয়ের মধ্যে মতামত চেয়েছে ইসি। বাংলাদেশে যে কোনো নাগরিকের উপর মতামত দিতে পারবেন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। এই সমাবেশে দলটি 7 দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে বিশাল জনসমাগম ঘটাবে বলে প্রত্যাশা করছে। রোববার 29 জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত এই তথ্য জানায়। যে 7 দফা দাবিতে আয়োজিত হবে এই জাতীয় সমাবেশ সেগুলো হলো 2024 সালের 5ই আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারে পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে PR প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ। ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রেখে জুলাই মাসের জন্য দাম সমন্বয় করেছে অন্তর্বর্তী সরকার। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সাংবাদিকদের বলেছিলেন, যুদ্ধের কারণে বিশ্বে যে পরিস্থিতি হোক, ভোক্তাদের কথা মাথায় রেখে আমরা জ্বালানি তেলের দাম বাড়াবো না। জুন মাসের জন্য নির্ধারিত দাম জুলাইতেও অপরিবর্তিত রাখার চেষ্টা করবে বলে জানিয়েছিলেন তিনি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত প্রাইসিং ফর্মুলা গাইডলাইনের আলোকে জুলাই মাস হতে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের বিক্রয় মূল্য 102 টাকা, কেরোসিন 114 টাকা, পেট্রোল 118 টাকা অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের এ মূল্যহার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। এ মূল্যহার আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। টানা কমপ্লিট শাটডাউন ও মার্চ 2 এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁয়ে বাংলাদেশ চেম্বার ইন্ডাস্ট্রিজের BCI কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ঐক্য পরিষদের মহাসচিব ও আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা। আন্দোলন প্রত্যাহার হওয়ায় এনবিআর সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের স্ব কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। এদিকে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে ঐক্য পরিষদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থে বিবেচনা নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন দ্বারা প্রত্যাহার করেছে। তবে একটি পূর্ণাঙ্গ ও টেকসই রাজস্ব ব্যবস্থার সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ। স্থানীয় সময় রোববার 29 জুন সমুদ্র তীরবর্তী প্রদেশটির বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন। বাতাসের তীব্রতায় মুহূর্তে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। ঘন্টায় 100 কিলোমিটার বাতাসের বেগ থাকায় আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী মেন্ডেরেসে। ফলে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর। জঙ্গলের কাছাকাছি 6টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে 1000-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী। এছাড়া 11টি বিমান ও 27টি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক। দাবানলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ইন্টার মিয়ামিকে পেয়ে ছেলে খেলা করল পিএসজি।
রাউন্ড অফ 16-এর ম্যাচে লিওনেল মেসির ক্লাবকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টটি। ফ্লোরিডার দলটিকে ধসিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টিকিট কেটেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। মাঠের লড়াই থেকেও দলের জন্য কিছুই করতে পারেনি আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি, ছিলেন নিজের ছায়া হয়ে। গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে গেলেও শেষ 16তে এসে বাস্তবতা টের পেল ফ্লোরিডার ক্লাবটি। ইউরোপিয়ান ক্লাব ফুটবল থেকে নিজেদের পার্থক্যটা বুঝতে পারলেন কোচ হ্যাভিয়ের ম্যাচেরানো শিষ্যরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।